ঢাকার সন্ধ্যা, ধানমন্ডির রাস্তায় হলুদ আলোর ঝলকানি, যেন শহরটি নিজেই একটি নতুন যুগের প্রতীক্ষায় মগ্ন। বাতাসে পদ্মার ঢেউয়ের মৃদু স্পন্দন, আর দূর থেকে इस टाइम पे वेस्ट बंगाल मीडिया के अंदर कलबली मच चुकी है कि वेस्ट बंगाल मीडिया ये कह रहा है कि भाई चाइना और बांग्लादेश मिलकर एक ड्रोन बना रहे हैं। ड्रोन टेक्नोलॉजी पे ये दोनों ममालिक काम कर रहे हैं, जिससे इंडिया को काफ़ी टेंशन बनी हुई है। कैसे ये दोनों ममालिक जो है आपस में एक ड्रोन बनाने की कोशिश कर रहे हैं, एक ड्रोन टेक्नोलॉजी पे काम कर रहे हैं। इंडियन मीडिया का ये कहना है कि अगर इस तरीके से बांग्लादेश चाइना के साथ ड्रोन बना रहा है तो ये हमारे नुकसान का सामना करना पड़ सकता है। रिपोर्ट देखेंगे, फिर आपके साथ इसके बारे में बात करते हैं। ঢাকার সন্ধ্যা, ধানমন্ডির রাস্তায় হলুদ আলোর ঝলকানি, যেন শহরটি নিজেই একটি নতুন যুগের প্রতীক্ষায় মগ্ন। বাতাসে পদ্মার ঢেউয়ের মৃদু স্পন্দন, আর দূর থেকে ভেসে আসছে মসজিদের আজানের সুর। কিন্তু এই শান্তির মাঝে একটি নীরব যুদ্ধ চলছে, কূটনৈতিক, সামরিক, অদৃশ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি কক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই গল্পের নায়ক, তার টেবিলে ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকিয়ে। তিনি জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশের সামরিক উত্থান ঠেকাতে একের পর এক কূটচাল চালছেন, কিন্তু প্রফেসর ইউনুস নতুন পথে হাঁটছেন। চীন ও তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে তিনি বাংলাদেশকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করছেন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে মোদীর ইটের জবাবে প্রফেসর ইউনুসের পাথর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দেবে। 19 এপ্রিল 2025 ভারতের প্রভাবশালী নিউজ আউটলেট রিপাবলিক ওয়ার্ল্ড একটি বিস্ফোরক দাবি করেছে। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল চীনে সফর করেছে। তাদের লক্ষ্য চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জন এবং যৌথভাবে ড্রোন উন্নয়ন। এই খবরে ভারতের কূটনৈতিক মহলে তোলপাড়। মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশের এই সামরিক উত্থানকে তাদের কৌশলগত আধিপত্যের জন্য হুমকি মনে করছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন ক্রয়ের পাশাপাশি চীনের সহায়তায় AI ভিত্তিক স্বদেশী ড্রোন তৈরির পরিকল্পনা করছে। এই পদক্ষেপ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য ড্রোন শক্তিতে পরিণত করবে। মোদীর কূটচাল স্পষ্ট। তিনি বাংলাদেশকে ভারতের প্রভাবের কক্ষপথে আটকে রাখতে চান। গত 15 বছর ধরে ভারত কানেক্টিভিটি, জ্বালানি রপ্তানি, অবকাঠামোতে সহযোগিতা দিয়েছে, কিন্তু সামরিক সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পিছিয়ে থেকেছে। মোদী ভেবেছিলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল রেখে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন করা যাবে, কিন্তু প্রফেসর ইউনুস তার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। প্রফেসর ইউনুস, এই গল্পের নায়ক, বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার দূরদর্শিতার প্রমাণ। তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন, যা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে নজির গড়েছে, ইতিমধ্যে বাংলাদেশের ভারত সীমান্তে সক্রিয়। চীনের সহায়তায় AI ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করছে। রিপোর্টে বলা হয়, চীনের নৌ ফ্রিগেট থেকে শুরু করে UAV উন্নয়ন, এসবের মাধ্যমে চীনার সামরিক দর্শন বাংলাদেশের সামরিক কার্যক্রমে প্রভাব বিস্তার করছে। প্রফেসর ইউনুসের এই পদক্ষেপ মোদীর জন্য একটি কৌশলগত ধাক্কা। তিনি বুঝেছেন সামরিক শক্তি ছাড়া কৌশলগত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। চীন ও তুরস্কের সঙ্গে এই জোট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নতুন শক্তি সঞ্চার করছে। চীনের ব্যাপক পদ্ধতি, প্রযুক্তি হস্তান্তর, প্রতিরক্ষা ঋণ, রাজনৈতিক সমর্থন বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। রিপাবলিক ওয়ার্ল্ডের রিপোর্টে ভারতীয় নীতি নির্ধারকদের প্রতি হতাশা প্রকাশ করা হয়েছে। তারা বলছে, ভারত সামরিক সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, ফলে চীন ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তার করছে। কিন্তু বাস্তবতা হল, মোদীর ভারতের প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের পথে বাধা। ভারত নিজেই রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে। তাদের তেজস ফাইটার জেট 2009 সালে চালু হলেও 16 বছর পরও প্রথম ব্যাচের উৎপাদন সম্পূর্ণ হয়নি। এই দুর্বলতার কারণে মোদী বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে ব্যর্থ। অন্যদিকে চীন ও তুরস্ক বিশ্বের শীর্ষ অস্ত্র উৎপাদক। তুরস্কের ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, চীনের প্রযুক্তি বিশ্বমানের। বাংলাদেশ এই দুই শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে একটি সামরিক হাবে রূপান্তর করছে। মোদীর কূটচাল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন এখন ব্যর্থ।
মোদির জন্য এটি একটি কৌশলগত বিপর্যয়। বাংলাদেশের ভারত সীমান্তে তুরস্কের ড্রোন সক্রিয়। চীনের প্রযুক্তি এলে বাংলাদেশ ভারতের চিকেন স্নেকের কাছে একটি নতুন শক্তি হয়ে উঠবে। ভারতীয় মিডিয়া এখন মোদির নীতি নির্ধারকদের দায়ী করছে। তারা বলছে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে উচ্চ মূল্যের সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার জরুরি। কিন্তু প্রশ্ন হল, মোদির কাছে কি আছে অফার করার? ভারতের প্রযুক্তি সীমিত, উৎপাদন ক্ষমতা ধীর, এমনকি পাকিস্তানের মতো প্রতিবেশীও তাদের থেকে এগিয়ে। প্রফেসর ইউনূস বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমাণ। তুরস্কের ড্রোন ক্রয় এবং চীনের সহায়তায় এআই ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা দেবে। প্রফেসর ইউনূস কেবল প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছেন না, তিনি বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করছেন। তিনি মোদির কূটচালের বিরুদ্ধে পাথর ছুড়ছেন, কূটনীতি আর প্রযুক্তির পাথর। ড্রোন শক্তি হিসেবে উত্থান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মুখ্য খেলোয়াড়ে পরিণত করবে। এটি কেবল সামরিক উন্নয়ন নয়, একটি জাতির স্বাধীনতার ঘোষণা। সন্ধ্যা গভীর হচ্ছে, ধানমন্ডির হলুদ বাতি নিভু নিভু, কিন্তু প্রফেসর ইউনূসের অফিসে আলো জ্বলছে পুরো দমে। তার চোখে ঘুম নেই, কেবল একটাই প্রতিজ্ঞা, বাংলাদেশ আর কারো ছায়ায় হাঁটবে না। তার কণ্ঠস্বর নীরব, কিন্তু শব্দের ওজন পারমাণবিক। চীন, তুরস্ক, বাংলাদেশ, এই নতুন ত্রিভুজ মোদির কৌশলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এটি কেবল একটি সামরিক চুক্তির গল্প নয়, এটি একটি নতুন রাষ্ট্রনীতির শুরু। এই সেই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, যেখানে বাংলাদেশ কেবল একটি মানচিত্র নয়, একটি নীতি, একটি শক্তি, একটি ঘোষণা। এই রাত, এই মুহূর্ত ৮টা বেজে গেছে। ঢাকার বাতাসে এখন ইতিহাসের গন্ধ। আর প্রফেসর ইউনূসের চোখে ঝলসে উঠেছে একটি নতুন কৌশলগত সূর্য। इस टाइम पे बांग्लादेशी मीडिया ये कह रहा है कि वेस्ट बंगाल मीडिया के अंदर ये टेंशन बनी हुई है कि कैसे बांग्लादेश चाइना के साथ मिलकर ड्रोन की टेक्नोलॉजी पे काम कर रहा है। कुछ दिन पहले हमने आपके साथ रिपोर्ट शेयर किया था, बताया था कि बांग्लादेश ड्रोन टेक्नोलॉजी पे काम कर रहा है। हमने तब आपको बताया था कि तुर्की के साथ कर रहा है, तुर्की के साथ एक अलग प्रोजेक्ट चल रहा है, लेकिन इस टाइम जो प्रोजेक्ट चल रहा है बांग्लादेश का, वो चल रहा है चाइना के साथ। अब चाइना के साथ जब प्रोजेक्ट चल रहा है तो इसका मतलब ये है कि भाई चाइना के भी अच्छे दिन आने वाले और बांग्लादेश के तो आने वाले ही है, क्योंकि अगर बांग्लादेश इतने अच्छी तरीके से चाइना के साथ प्रोजेक्ट पे काम कर रहा है तो चाइना को तो फ़ायदा ही फ़ायदा है, बांग्लादेश को भी फ़ायदा होगा कि ये ड्रोन बांग्लादेश को मिलेंगे, नाम मेड इन चाइना वर्सेस बांग्लादेश होगा, और ये बांग्लादेश उसको सेल भी करेगा फिर बाद में, और ख़ुद के मुल्क में भी यूज़ करेगा। कैसी टेक्नोलॉजी होगी जिससे इंडिया को इसके बारे में ख़बर नहीं होगी, इंडिया को पता नहीं होगा कि ये ड्रोन क्या क्या चीज़ें कर सकता है, क्या क्या चीज़ें इसके अंदर है, और इसी चीज़ की वजह से इंडिया बांग्लादेश के बीच में जंग भी छिड़ सकती है। और इंडिया वाले गुस्सा इसी बात पे है कि कैसे बांग्लादेश चाइना के साथ मिलकर एक ड्रोन टेक्नोलॉजी के ऊपर काम कर रहे हैं।